স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনী ও পুলিশের দমন পীড়ন আর নির্যাতন, বিপরীতে বীরের মতো রাজপথ না ছাড়ার প্রত্যয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর বসিলা এলাকায় শক্ত প্রতিরোধ গড়ে তোলে এখানকার ছাত্র জনতা। একটা ছেলে 24টা বছর পালা কেমন একটাই ছেলে। ওই সময়ের ঘটনা এখনো টাটকা স্মৃতি হয়ে আছে শহীদ পরিবারগুলোতে। ছেলে মিরাজুল ইসলাম অর্ণবের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। শাহিদা বেগম আবু তালেব দম্পতির একমাত্র ছেলে অর্ণব, মোহাম্মদপুর প্রতিরোধের অন্যতম শহীদ। একটা ভিডিও কলও দেখতে পারে নাই। শান্ত স্বভাবের অর্ণব উচ্চ মাধ্যমিক শেষ করে পরিবারের হাল ধরেছিলেন। 19 জুলাই শুক্রবার দুপুরের পর মোহাম্মদপুরের মেট্রো হাউজিং থেকে বেরিয়ে মূল রাস্তায় যান। র্যাবের টার্গেট ফায়ারে অকালে প্রাণ হারান অর্ণব। খোয়া 2টা কি আড়াইটার মধ্যে বাসাতে চলে গেছে। তো চলে গেছে, এর মধ্যে আর কোনো খবর নেই। তা আমি আবার 5:40 ফোন দিছি। জোহর নামাজের সময় দেখছি ওরা, আর আমি ওর চেহারা দেখি নাই। পায়ে লাগছে না বুকে লাগছে তো দেখি নাই। এই জায়গাটা ঢুকছে, এই পাশ দিয়ে বেরিয়েছে। আর বুকের হাড়ের মধ্যে তো এক পাশ দেওয়া, বাম পাশ দানা ডাইন পাশ দানি ঢুকছে, আরেক পাশ দিয়ে মানে বুক লয়ে বেরিয়েছে। শুধু অর্ণবই না, ঘাতকের বুলেট সেদিন কেড়ে নিয়েছিল বসিলা এলাকার পান বিক্রেতা আবু সায়েদের প্রাণ। দেশ বাঁচানোর তাগিদে আন্দোলনে যোগ দিয়েছিলেন পঞ্চগড়ের আবু সায়েদ। বসিলার লাউতলা এলাকায় লুকিয়ে থাকা র্যাবের গুলিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহ। আমার বিশ্বাস হইতেছে না। কথা বললাম, কিছুক্ষণ আগে কথা বললাম, 5 মিনিট 10 মিনিট হয়েছে কথা বলছি। এর ভিতরেই পরে বলছে যে শুয়ে রয়েছে। আমি ভাবছি যে তাহলে আহতটা হয়েছে, তো এইটি লাগছে। ওখানে যে গেছি, ওখানে যাওয়ার পর কিছুক্ষণ আইগানের পর যায় শুনি যে গুলি খেয়ে একজন মারা গেছে, পান দোকানদার। এই মাথার মনে করেন যে খুলিটুক এখান থেকে গুলিটা ঢুকছে, মাথা পুরাটা খুলে বাইরে গেছে, মজক অর্ধেক ওখানে পড়ে গেছে। পরিবারের সদস্য হারানোর ঘটনায় আক্ষেপ আছে, তবুও দেশ ভালো থাকার প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। পাশাপাশি ন্যায় বিচারের আশা করছেন। আমাদের সন্তানদের কি অপরাধটা ছিল, সুষ্ঠু বিচার হোক। রক্তের বিনিময়ে যদি দেশটা শান্তি হইতো, আমরা তারপর শান্তি চাই। আমাদের সন্তান তো চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। ন্যায় বিচার তো পাবোই না। মনে করেন যে আরো যে আমরা যে একজন ভাই হারাইছি, দুলাভাই হারাইছি, আমার ভাগনা ইতিম হয়েছে, তাদের জন্য কিছু পাবো না। রাকিব হাসান, ফারহান ফাইয়াজ, অর্ণব, আবু সায়েদ ও মাহমুদুর রহমান সৈকতের মতো অন্তত 14 জন শহীদের রক্তে রঞ্জিত মোহাম্মদপুর বসিলা। সেই তাণ্ডব আর নির্মমতার কথা মনে হলে আঁতকে ওঠেন অনেকে। র্যাব অফিস থেকে একটা গুলি করে আমাদের একজন লোক এখানে তখন নিহত হয়েছে। ওনার মাথার এদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে বুলেটটা। আমার ফাঁসে ঝুলে একটা ডাইরেক্ট এন্ডা গুলি ঘুরে এটা সিরিয়ে গেছে গা, আর একটার গুলি এন্ডা ঢুকে এন্ডা বাইরে গেছে। পুলিশে গুলি করে, সেনা র্যাফে গুলি করে, বিমান দিয়ে গুলি করে। আমরা সাদের বেছিলাম, অনেকেই তো গুলিবিদ্ধ হয়েছে, আর টিয়ার শেল মুহুর্মুহু টিয়ার শেল মারছে। আমরা তখন এই গলির ভিতরে, তখন এই গলির ভিতরেও ছড়া গুলি মারছে, আমারও একটা গুলি লাগছিল ওখানে। এই যে গুলি ছাড়ছিল 3 রাস্তার মোড়ে, তখন আমি গাড়ি লিয়ে দিক যাইতেছি, তারপরে গুলি ছাড়ার পরে আমরা আয়া পড়ছি। উপর থেকে মারতেছে, আমরা 60 টাকা চেপা পলাইছি। ওইখান থেকে পরে 2 বার মারার পরে আমরা অনেক কষ্টে বাসা এখানে আসছি। জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় মোহাম্মদপুরের বাসিন্দাদের। ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বৈষম্য দুর্নীতিমুক্ত, শান্ত কিশোর গ্যাং মুক্ত মোহাম্মদপুরের প্রত্যাশা তাদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।